ক্লাসের টপিক কি আজকে? ক্লাস নাম্বার কত আজকে? ক্লাস নাম্বার হচ্ছে 11। বুলিশ হারামি, বেয়ারিশ হারামি, বুলিশ এঙ্গেলফিং, বেয়ারিশ এঙ্গেলফিং। এঙ্গেলফিং এর পৃষ্ঠা নাম্বার কত? বুলিশ হারামি 30 আর হচ্ছে বেয়ারিশ এঙ্গেলফিং 39 ভাই 39। আচ্ছা, 40। আমরা আগে শিখবো হচ্ছে এঙ্গেলফিং। এঙ্গেলফিং বুলিশ, এঙ্গেলফিং বেয়ারিশ। তারপরে যাব বুলিশ হারামি, বেয়ারিশ হারামি। বুঝতে পারছি? 39। ওকে, চলে আসেন। বুলিশ এঙ্গেলফিং কাকে বলে এটা আমাদের আগে বুঝতে হবে। ইভেন এটা কেন হয়, কিভাবে হয়, বা এটা এখানেই কেন হইলো, এইভাবেই কেন হইলো। দেখো, ডাউন টেন মার্কেটের লাস্ট একটি রেড ক্যান্ডেল হবে, উপর থেকে ওপেনিং হবে, লাস্ট একটি গ্রিন ক্যান্ডেল চলে আসতেছে। লাস্ট একটি রেড ক্যান্ডেল হবে, যেটার আপার উইক এবং হচ্ছে লোয়ার উইক থাকবে, দুই দিকেই উইক থাকবে, অথবা নাও থাকতে পারে। কেন উইকটা কোনো ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে পরবর্তী ক্যান্ডেল। এখন আমরা দেখেন, লাস্ট একটি রেড ক্যান্ডেল হয়েছে ডাউন ট্রেন্ড মার্কেটে। হ্যাঁ, বিষয়টা একটু খেয়াল রাখেন। ডাউন ট্রেন্ড মার্কেটে লাস্ট একটি রেড ক্যান্ডেল হয়েছে, পরবর্তী ক্যান্ডেলটা এটা যেহেতু তার ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইসটা হচ্ছে এইটা, তাহলে আরেকটা ক্যান্ডেল ওপেনিং কোথায় থেকে হবে? এই নিচ থেকে ওপেনিং হবে না এখান থেকে ওপেনিং হবে? বলেন। নিচের থেকে ওপেনিং হবে ভাই। এইখান থেকে ওপেনিং হবে? জি ভাই। কেন? একটা ক্যান্ডেল এখানে ক্লোজিং দিছে, পরবর্তী ক্যান্ডেলটা এখান গ্যাপ থেকেই তো হওয়ার না কথা। ভাই, গ্যাপ আপ ওপেনিং হবে। আরে গ্যাপ আপ ওপেনিং হবে তো হচ্ছে বুলিশ অ্যাঙ্গেল ফিঙে, জাস্ট সিম্পলি বোঝেন আগে। একটা ও ক্যান্ডেল আচ্ছা লাস্ট আচ্ছা। একটি ক্লোজিং দিছে, ক্লোজিং প্রাইস থেকে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হবে, এটা যদি নিচের দিকে যায় তাহলে হবে রেড, উপর দিকে গেলে হবে গ্রিন। সিম্পল একটা হিসাব। তিন। কিন্তু বুলিশ এঙ্গেলফিংটা কিভাবে হবে, ইভেন এটা কেন হয়, কিভাবে হয়, সেটাই এখন বিশ্লেষণ করব। বুলিশ এঙ্গেলফিং এর ক্ষেত্রে একটু বিষয়টা একটু ভিন্নতা হবে। যেমন লাস্ট ডাউন ট্রেন্ড মার্কেটে লাস্ট একটি রেড ক্যান্ডেল হয়েছে, ক্লোজিং দিছে নিচে, আর পরবর্তী যে কি ক্যান্ডেলটা হবে সেটা হবে একটু 5%, 6%, 7% গ্যাপ ডাউন ওপেনিং। কি ডাউন ওপেনিং? গ্যাপ ডাউন ডাউন ওপেনিং। ওপেনিং, এবং ক্লোজিং দিবে গ্যাপ আপে। মানে নিচ থেকেই ওপেনিং হয়েছে 5%, তার বডিতে ক্লোজিং না, সমান সমান ক্লোজিং না, তার থেকে ঠিক আরো 5% উপরে গিয়ে ক্লোজিং দিবে। এটারও আপার উইক, লোয়ার উইক থাকতে পারে, নাও থাকতে পারে। উইক ডাজন্ট ম্যাটার। তবে কথা হচ্ছে, আগে যে প্রথম ক্যান্ডেলটা ছিল ডাউন ট্রেন্ড মার্কেটের লাস্ট রেড ক্যান্ডেলটা, সেই রেড ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেলের বডি দ্বারা ফুল কভার করে নিতে হবে। এটা হচ্ছে তার ওপেনিং প্রাইস, এটা হচ্ছে তার ক্লোজিং প্রাইস। এই ক্যান্ডেলটা 5% নিচ থেকে ওপেনিং হয়েছে, 5% অথবা 10% উপরে গিয়ে ক্লোজিং দিছে, তার মানে এই রেড ক্যান্ডেলটাকে টোটাল এই গ্রিন ক্যান্ডেলটা বডি দিয়ে কভার করে নিছে, মানে ঢেকে নিছে। অ্যাঙ্গেল অর্থ হচ্ছে ঢেকে নেওয়া। হ্যাঁ, আর বুলিশ এঙ্গেলফিং কেন? কারণ হচ্ছে এই যে পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে বুলিশ, মানে গ্রিন ক্যান্ডেলটাকে আমরা বুলিশ ক্যান্ডেল বলে থাকি, আর প্রথম ক্যান্ডেল হচ্ছে রেড ক্যান্ডেল। আর যেহেতু আপনার রেড ক্যান্ডেলটাকে অ্যাঙ্গেল করে নিচ্ছে বুলিশ ক্যান্ডেল দ্বারা, এই জন্য নাম রাখা হয়েছে বুলিশ এঙ্গেলফিং। আশা করি বুলিশ এঙ্গেলফিংটা আপনাদেরকে চিনাইতে পারছি। জি ভাই। জি ভাই। আর একটু ক্লিয়ার করি, ডাউন টেন মার্কেটে এই যে লাস্ট একটি রেড ক্যান্ডেল এইখানে ক্লোজিং দিছে, ঠিক এইখান থেকে 5% নিচে গিয়ে ওপেনিং হয়েছে, এটা আবার উপরে গিয়ে 5% উপরে গিয়ে ক্লোজিং হয়েছে। মানে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এইখানটা তার হচ্ছে ওপেনিং প্রাইস, এটা তার ক্লোজিং প্রাইস। এই গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে কভার করে নিচ্ছে। উইক দিয়ে কভার করলে হবে না, বডি দ্বারাই এই আগের ক্যান্ডেলের বডিটাকে ফুল কভার করতে হবে। তাহলে আমরা এই দুইটা ক্যান্ডেল দেখলে এখন কি বলবো? বুলিশ এঙ্গেলফিং। সচরাচর বুলিশ এঙ্গেলফিংটা মার্কেটের সাপোর্ট লেভেলে, মানে মার্কেটের নিচে দেখে থাকবো আমরা। একটি ডাউন ট্রেন্ড মার্কেটের সাপোর্ট লেভেলে যদি বুলিশ এঙ্গেলফিং দেখতে পাই, তাহলে পরবর্তী আমরা একটি গ্রিন কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। গ্রিন ক্যান্ডেলের বডি সাইজ হতে হবে মিনিমাম 40 থেকে 50 অথবা 60% পর্যন্ত। যখনই পরবর্তী ক্যান্ডেলটা আমাদেরকে
40 থেকে 50 অথবা 60% পর্যন্ত কনফার্মেশন দিবে, তখনই সাথে সাথে এখানে একটি ট্রেড লাইন আঁকাবো উপর থেকে নিচ পর্যন্ত, যেটা রেজিস্ট্যান্সের লাইন হিসেবে আমাদের কাজ করবে। এই রেজিস্ট্রেশন লাইনটা যখন আঁকাবো, পরবর্তী ক্যান্ডেলটা যেটা কনফার্মেশন দিছে, এই ক্যান্ডেলটা যদি ব্রেকআউট না করতে পারে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে, তাহলে আমরা আপের দিকে ট্রেড প্রেস করব না। আর যদি ট্রেড লাইনটাকে ব্রেকআউট করতে পারে, বা এই ক্যান্ডেলটা ওপেনিং এ হয় ট্রেড লাইনের উপরে গিয়ে, ক্লোজিং এ হয়েছে ট্রেড লাইনের উপরে গিয়ে, ক্যান্ডেল বডি পার্সেন্টেজ 40 থেকে 50 অথবা 60% পর্যন্ত হলে আরো ভালো হয়। যখন এরকম একটা বডিওয়ালা ক্যান্ডেল দেখতে পাবো, ঠিক ওইখান থেকে চোখ বন্ধ করে উপরের হরাইজন্টাল লাইন হিসেবে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, ঠিক ওইখান পর্যন্ত আমরা কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে এন্ট্রি নেব। বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা, কি বললাম? ডাউন ট্রেন্ড মার্কেটের সাপোর্ট লেভেলে যদি বুলিশ এঙ্গেলফিং দেখতে পাই, পরবর্তীতে একটি গ্রিন কনফার্মেশন ক্যান্ডেল আসে, সাথে সাথে এখান থেকে একটা ট্রেড লাইন নিব রেজিস্ট্রেশন লাইন হিসেবে। রেজিস্ট্রেশন লাইনটা যখনই কনফার্মেশন হবে, মানে পরবর্তী যে গ্রিন ক্যান্ডেলটা কনফার্ম দিবে, এটা যদি রেজিস্ট্রেশন লেভেলের নিচেই হয়, তাহলে আমরা সেখানে ট্রেড করবো না, অ্যাভয়েড করবো আপাতত। আর যদি সেই ক্যান্ডেলটা রেজিস্ট্রেশন লেভেলের উপরে গিয়ে, মানে 70% বডি উপরে হয়েছে আর 30% নিচে হয়েছে, তাহলেও সেখান থেকে একটা কনফার্মেশন পাই। আর যদি 50-50 এই লাইনের ভিতরে থাকে, তাহলে ট্রেড প্রেস করবো না উপরের দিকে। পরবর্তী আরো একটি গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করবো। যখনই আরো একটি গ্রিন ক্যান্ডেল চলে আসবে, তখন এখান থেকে ঠিক এন্ট্রি নিব। কোথায়? উপর থেকে, যেখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, ঠিক অতটুকু পর্যন্ত। এখানে এখান পর্যন্ত কয়টা ক্যান্ডেল আসছে? এখানে ধরে নিন আপনার 10টা ক্যান্ডেল ডাউনে আসছে, এখান থেকে 2টা-3টা ক্যান্ডেল যে কনফার্মেশনের আগ পর্যন্ত যে কয়টা ক্যান্ডেল হয়েছে, ওই কয়টা ক্যান্ডেল মাইনাস করে এখান পর্যন্ত কয়টা ক্যান্ডেল বাকি থাকে তার উপর ভিত্তি করে আপনি ট্রেড প্লেস করবেন। বোঝা গেল? জি ভাই। আচ্ছা, বুলিশ এঙ্গেলফিং ক্লিয়ার। চলে আসেন বেয়ারিশ এঙ্গেলফিং। বুলিশ এঙ্গেলফিং এর আগের ক্যান্ডেল হচ্ছে রেড, পরের ক্যান্ডেল হচ্ছে গ্রিন। বেয়ারিশ এঙ্গেলফিং এর আগের ক্যান্ডেল হচ্ছে গ্রিন, পরের ক্যান্ডেল হচ্ছে রেড, ঠিক উল্টোটা। বুলিশ এঙ্গেলফিং সচরাচর মার্কেটের সাপোর্ট লেভেলে হয়, বেয়ারিশ এঙ্গেলফিং সচরাচর মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে হয়। এখন এখানে একটা বিষয় হলো যে, বুলিশ এঙ্গেলফিং রেজিস্ট্যান্স লেভেলে কি হতে পারবে না? হ্যাঁ, অবশ্যই হতে পারবে। তার মানে কি রেজিস্ট্যান্স লেভেলে কি আমরা আপের দিকে ট্রেড প্লেস করবো? কারণ বুলিশ এঙ্গেলফিং তো মার্কেটকে আপে নিতে সাহায্য করে না। রেজিস্ট্যান্স লেভেলে হইলেই আমরা আপের দিকে ট্রেড প্রেস করব না। কেন করব না? কারণ মার্কেটটা ঠিক উপর থেকেই আসছে কিনা, কারণ মার্কেটে তো ডাউন থেকে গিয়ে রেজিস্ট্যান্স লেভেলে এখানে পৌঁছেছে, উপর থেকে তো আর আইসে এখানে পৌঁছায়নি। তাহলে উপরে তো আমরা বুঝতে পারতেছি না রেজিস্ট্যান্স লেভেলটা ঠিক কতটুকু দূরত্বে। যদি সেটা না বুঝতে পারি যে কতটুকু পর্যন্ত আমাদের গন্তব্য স্থান, এটা যদি কনফার্ম করতে না পারি, তাহলে উপর দিকে ট্রেড প্রেস করতে পারবো না। কেন এটা সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কনফার্ম করে? কারণ এখান থেকে ঠিক মার্কেটে ডাউন আসছে, এখান থেকে আপে গেছে, এখান থেকে ডাউনে আসছে, এখান থেকে তাহলে কতটুকু পর্যন্ত যাবে? যেহেতু কনফার্মেশন দিচ্ছে এখান পর্যন্ত, এখন মার্কেট যদি এখান পর্যন্ত যায়, যাক, এখানে গিয়ে জাহান্নামে যাক, এটা আমাদের দেখার বিষয় না। কথা হচ্ছে আমাদের টার্গেট এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত মার্কেট গেলেই হইলো। ক্লিয়ার? বুলিশ এঙ্গেলফিং ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, চলে আসেন বেয়ারিশ এঙ্গেলফিং। মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে লাস্ট একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিবে, থ্রি ক্যান্ডেল ক্লোজিং দিবে, গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিবে। তার আপার উইক এবং লোয়ার উইক থাকতে পারে, এখানে উইকটা ম্যাটার করতেছে না, শুধু ম্যাটার করতেছে হচ্ছে পরবর্তী ক্যান্ডেলটা কিভাবে ওপেনিং হলে কিভাবে ক্লোজিং দিল। যখনই পরবর্তী ক্যান্ডেল আরেকটি রেড চলে আসবে, কি ক্যান্ডেল? রেড ক্যান্ডেল। কিভাবে ওপেনিং হবে? ঠিক আগেরটা ছিল হচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং, গ্যাপ আপে ক্লোজিং। যখন বেয়ারিশ এঙ্গেলফিং হবে, তখন হবে গ্যাপ আপ ওপেনিং, গ্যাপ ডাউন ক্লোজিং। যেমন লাস্ট একটি এই যে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা, যখন এটা নিচ থেকে ওপেনিং হয়েছে উপরে গিয়ে ক্লোজিং দিছে, তখন হচ্ছে গ্রিন। পরবর্তী ক্যান্ডেলটা এখান থেকে 5% গ্যাপ আপ, এই দেখেন এখানে লেখা আছে গ্যাপ আপ ওপেনিং হয়েছে। গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরবর্তীতে সে নিচে আসছে কতটুকু? আগের ক্যান্ডেলের যে বডিটা ছিল, সেই বডিটাকে কভার করে আরো 5% অথবা হচ্ছে 7%, 10% পর্যন্ত নিচে এসে ক্লোজিং দিছে। তার মানে এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটাকে ফুল বডি দ্বারা কভার করে নিচ্ছে। বুঝতে পারলেন কেন এটাকে বেয়ারিশ জি এঙ্গেলফিং ভাই। বলা হলো? কারণ এই বেয়ারিশ ক্যান্ডেল দ্বারা বুলিশ ক্যান্ডেলটাকে কভার করা হয়েছে, বেয়ারিশ ক্যান্ডেল দ্বারা বুলিশ ক্যান্ডেলটাকে কভার করা হয়েছে, মানে অ্যাঙ্গেল, মানে ঢেকে নেওয়া হয়েছে, এই জন্য নাম রাখা হয়েছে বেয়ারিশ এঙ্গেলফিং। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করতেছি।
আপট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে একদম উপরে চওড়ায় গিয়ে ফার্স্ট একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিবে এবং পরবর্তী ক্যান্ডেলটা গ্যাপ আপ ওপেনিং হবে কতটুকু পর্যন্ত 5% পর্যন্ত এরকম গ্যাপ আপ ওপেনিং হয়ে আগের ক্যান্ডেলের 5% পর্যন্ত নিচে এসে ক্লোজিং দিবে। এখানে টোটাল হচ্ছে দুইটা ক্যান্ডেল, আগের ক্যান্ডেলটা গ্রিন, পরের ক্যান্ডেলটা হচ্ছে রেড। দেখেন এইখানে হচ্ছে ক্যান্ডেলটা ক্লোজিং দিছে, ঠিক এইখান থেকে ওপেনিং হয়েছে। দেখেন এই ক্যান্ডেলটার বডি হচ্ছে এই যে এতটুকু, এই ক্যান্ডেলটার বডি হচ্ছে এতটুকু, আর এতটুকু বডিটাকে এই রেড ক্যান্ডেলটা পরবর্তীতে ফুল কভার করে নিয়েছে। আমি কি ঠিক বললাম? ফুল কভার করে নিয়েছে। এখন ফুল কভার জি করার ভাই। কারণে এই দুইটা ক্যান্ডেল মিলে নাম কি হয়েছে? বেয়ারিশ bearish এঙ্গেলফিং। engulfing, এখন বেয়ারিশ এঙ্গেলফিংটা কেন হলো? কারণ এই বুলিশ ক্যান্ডেলটাকে যখনই এই বেয়ারিশ ক্যান্ডেলটা কভার করে নিছে, মানে চাপ দিছে অথবা চেপে ধরছে, এটা একটা ছোট বাচ্চা, এটা একটা বড় মানুষ, বুঝতে পারলেন? এ ছোট এ বড়, যখন এর শক্তি দিয়ে একে চাপ দিছে তখন কি এ লড়তে পারবে? কথা বলেন। না ভাই, অবশ্যই পারবে না। কেন? কারণ এটাকে পুরোটা চাপ দিয়ে ঢেকে নিছে একদম। এখন শক্তি কার? বেয়ারিশ এঙ্গেলফিং। তাহলে মার্কেট ডাউনে যাওয়ার একটা পসিবিলিটি আছে, কারণ রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত এমনি চলে গেছে সর্বোচ্চ উঁচুতে। পরবর্তীতে তাহলে আমাদের কি করতে হবে? একটি কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে এখানে আরেকটি ক্যান্ডেল রেড লাগবে। কি লাগবে? red, রেড। যাই হোক, বেয়ারিশ এঙ্গেলফিং হয়েছে মার্কেটের কি চড়াই একদম রেজিস্ট্যান্স লেভেলে গিয়া হওয়ার সাথে সাথে পরবর্তীতে আমরা ওয়েট করবো আরেকটি কনফার্মেশন ক্যান্ডেলের জন্য। যখনই আরেকটি কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে রেড দিবে তখন ঠিক এইখান থেকে নিচ থেকে আমরা একটি ট্রেড লাইন আঁকাবো। কি লাইন? ট্রেড লাইন আঁকাবো এইভাবে। red, যদি সেই কনফার্মেশন ক্যান্ডেলটা আমাদেরকে ট্রেড লাইনের নিচে আসে এবং 70 থেকে 80% পর্যন্ত বডি নিচে থাকে, তাহলে কনফার্মেশন পাবো যে ডাউনের দিকে আসবে। আর যদি সেটা আমাদের এই ট্রেড লাইনের উপরেই ক্লোজিং থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অবশ্যই সেখানে আরো একটি কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। কি বললাম বুঝতে পারছেন তো? প্রথমে তো মার্কেটে হচ্ছে জি বেয়ারিশ ভাই, এঙ্গেলফিং হয়েছে, পরবর্তীতে একটি কনফার্মেশন দিছে। আগে কি বলেছিলাম? যে কনফার্মেশন পাওয়ার সাথে সাথে ডাউনের ট্রেড নেবেন। এখন কি বললাম? যে কনফার্মেশন পাইলেও নেওয়া যাবে না, অবশ্যই আপনাকে ট্রেড লাইনের দিকে ফোকাস রাখতে হবে। কারণ আপটেন মার্কেটে ট্রেড লাইন হিসেবে যে সাপোর্ট লেভেলটা থাকবে, এই লাইনটা, এই সাপোর্ট লেভেলটা, সেই লেভেলটা সব থেকে বেশি ভূমিকা পালন করে। বুঝতে পারছি? তাহলে অবশ্যই আমাদেরকে এখানে জি প্রাধান্য দিতে হবে নিচের সাপোর্ট লেভেল হিসেবে যে ট্রেড লাইনটা থাকবে তাকে। যখনই ট্রেড লাইনটাকে ব্রেকডাউন দিবে আরো একটি রেড ক্যান্ডেল দ্বারা, ঠিক ওইখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো নিচের স্ট্রং সাপোর্ট লেভেল হরাইজন্টাল লাইন হিসেবে যেটা আছে সেইটাকে। ধরে নিলাম মার্কেটটা ঠিক এইখান থেকে আপে গেছে, এইভাবে এইভাবে আপে গেছে, এখানে একটা হরাইজন্টাল লাইন দ্বারা হচ্ছে আমরা সাপোর্ট লেভেল আঁকাবো এবং এইখান থেকে এন্ট্রি নিব। এখান পর্যন্ত কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে। গেল বেয়ারিশ এঙ্গেলফিং। আশা করি ক্লিয়ার বেয়ারিশ এঙ্গেলফিং। এনি কোশ্চেন? জি ভাই, ভাই ভাই এক মিনিট ভাইয়া, না ভাই। ওই যে ট্রেড লাইনটা যে বসাইছেন, এই জি ট্রেড লাইনটা উপরে কোন জায়গায় বসাইছেন? ভাইয়া, এটা জাস্ট একটা বিহারি পিডিএফ। সেঙ্গেল। এটা যখন আমরা রিয়েল মার্কেটে ঢুকবো তখন একটু বলবেন কাইন্ডলি। এটা একটা পিডিএফ, বুঝাইতে পারছি? কারণ মার্কেটটা ঠিক কোথা থেকে ডাউন হয়ে গেছে, কোথা থেকে আপে আসছে পুরোপুরি বুঝতে পারবো না এখানে। চারটা অনেক আগে, বুঝতে পারছি? এটা হচ্ছে আচ্ছা 2004 সালের একটা আচ্ছা ভাই। চার্ট আমরা এখানে ওপেন করে দেখতেছি। না ভাই, আমার প্রশ্নটা হলো যে মানে ওই যে উপরে অ্যাঙ্গেল ফিনের সেকেন্ড ক্যান্ডেলে কি আমরা ট্রেড লাইন বসাবো? ভাইয়া কনফার্মেশন এটা যে তো দিছে। অবশ্যই ঠিক আছে, এখানে সেকেন্ড ক্যান্ডেলটা নাও হতে পারে, ইভেন এটা হতে পারে সেকেন্ড ক্যান্ডেলটা ট্রেড লাইনের পরে হয়েছে, কারণ এখানে এরকম যে গ্রিন ক্যান্ডেল হয়েছে এখানে নাও হতে পারে, এইভাবে এইভাবে হতে পারে। তো এখানে যদি ট্রেড লাইনটা এইভাবে হয় তাহলে বুঝতে পারবেন যে ক্যান্ডেলটা নিচে হয়েছে, এখান থেকেই কনফার্মেশন পেয়ে ডাউন ট্রেড নিতে পারবেন। আর যদি এইখান থেকে এইভাবে হয়, যদি মার্কেটে এইখান থেকে আপে যায় এইভাবে হয়, তার মানে এখানেও ট্রেড নিতে পারবেন না, এইটাকে ব্রেকডাউন দিতে হবে। আচ্ছা বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা ঠিক আছে। এখন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, বুলিশ এঙ্গেলফিং প্লাস হচ্ছে বেয়ারিশ এঙ্গেলফিং, এই দুইটা ক্যান্ডেলকে একটু চোখে চোখে রাখবেন, কারণ আমরা এখন বুলিশ হারামি এবং বেয়ারিশ হারামিতে যাব। হ্যাঁ, এই যে বুলিশ এঙ্গেলফিং দেখতে পাচ্ছেন এটাকে উল্টা করব আমরা, ইভেন বেয়ারিশ এঙ্গেলফিংটা দেখতে পাচ্ছেন ঠিক এটাকেও আমরা উল্টা করব এখন। বুঝতে পারছি? উল্টা করলে কিন্তু মাথা গুলাই যাবে। আচ্ছা ভাই, কাজ তো একই তাই না?
কাজ এক হলেও এটার ভিন্নতা অবশ্যই আছে, নাহলে আমরা ভিন্নভাবে পড়াচ্ছি কেন, শেখাচ্ছি কেন। আশা করি আপনাদের বুলিশ এঙ্গেলফিং এবং হচ্ছে বেয়ারিশ এঙ্গেলফিংটা ক্লিয়ার হয়েছে। জি ভাই। এটার উপরে কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন, তাহলে আমরা পরবর্তী স্টেপে ঢুকবো। সমস্যা নেই, বুঝতে ভাই পারছি। ঠিক আছে, ওকে।